এবার পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশের পা ধরল আইসিসি। ও মাই গড, এবার তাহলে আইসিসি বাংলাদেশের পা ধরতে বাধ্য হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। আর এই খবরেই ক্রিকেট আঙ্গনে যখন তোলপাড় চলছে তখন আইসিসি ঘেমে নাজেহাল। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কারি কারি টাকা, আর এই ম্যাচ যদি অনুষ্ঠিত না হয় তাহলে ভেঙে যেতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। কারণ টাকা না থাকলে আপনি সংস্থা চালাবেন কিভাবে? তো এই ভাবনা থেকেই আইসিসি অনেকভাবে চেষ্টা করেছে পাকিস্তানকে রাজি করানোর জন্য, কিন্তু কোনোভাবেই যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন আজকে 8 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে জরুরি মিটিং ডেকেছে আইসিসি। এই মিটিংয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে আমন্ত্রণ জানানো হয়েছে জরুরি এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। এ বিষয় নিয়ে নিউজ করেছে 71 খেলাযোগ। এই নিউজে তারা লিখেছে, লাহোরে পিসিবি আইসিসির জরুরি মিটিংয়ে অংশ নিতে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিটিং শেষে আজ বিকেলেই ঢাকা ফিরবে বিসিবি বস। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পা ধরতে বাধ্য হলো পিসিবিকে রাজি করাতে। এখন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আইসিসি। এখন প্রশ্ন থেকে যায়, এখন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতই প্রয়োজন পড়লো, এখন যখন আমিনুল ইসলাম বুলবুলকে এতই প্রয়োজন পড়লো বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আগে বাংলাদেশকে, বিষয়টি আপনারা ভেবে দেখেননি? আপনারা কি বিষয়টা ভেবে দেখেননি? আপনারা যে বাংলাদেশের মতো একটি ক্রিকেট খেলুড়ে দেশকে বাদ দিয়ে দিলেন, একটি পূর্ণ সদস্য দেশ যারা টেস্ট, টি-20, ওয়ানডে সব ফরম্যাটে খেলে, বাংলাদেশ বিগত 27 বছরে কোনো বিশ্বকাপ মিস করেনি, সেই বাংলাদেশকে যে আপনারা টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিলেন অন্যায়ভাবে ভারতের আধিপত্যবাদের কাছে হার মেনে, তখন আপনাদের মনে ছিল না আমিনুল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন? আজকে কেন পাকিস্তানকে রাজি করানোর জন্য আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশকে উড়িয়ে নিয়ে নিলেন? কেন নিয়ে গেলেন বলেন আমাকে? লজ্জা আছে আপনাদের? এখন যে বাংলাদেশের পা চাটতেছেন এখন আপনাদের লজ্জা করে না? কিসের আইসিসি? আইসিসির মুখে থুতু মারি। আমি বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে বলবো, আপনি জয়সার মুখে সাফ জানিয়ে দেন, আমরা আইসিসির আন্ডারে আর কোনো টুর্নামেন্ট খেলবো না, আমরা আইসিসির আন্ডারে নাই। প্রয়োজনে পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং অন্যান্য দেশগুলোকে নিয়ে আমরা নতুন ক্রিকেট কাউন্সিল গড়ে তুলবো, আমরা নতুন ক্রিকেট কাউন্সিলের আন্ডারে খেলবো, তাও আমরা আইসিসির কাছে কোনো প্রকার কোনো নথি স্বীকার করব না। এবার বুঝুক আইসিসি। আইসিসি মনে করেছে ভারত তাদের হাতের মুঠোয় থাকা মানেই হয়তো বা কারি কারি টাকা, কিন্তু খেলার উপরে ও যে খেলা আছে, খেলা যে কোন লেভেলে চলে এটা হয়তো আইসিসি ভুলেই গিয়েছিল। বিবাস, এই টাটকা খবর পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে? কি মনে হয় আজকের এই জরুরি মিটিংয়ে কি হতে পারে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।